হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার মম শামিমা। আজকে আমি তোমাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন কষা রেসিপি কিভাবে করতে হয় সেটা করে দেখাবো। তার জন্য আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি এবং সেটা লবণ, হলুদ, দই ও আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও টমেটো কুচি করে রাখলাম। এবার একটা প্যানে সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা মোটামুটি ভাজতে হবে, বেশি ভাজলে হবে না, তার কারণ বেশি ভাজলে চিকেনটা তেতো হয়ে যাবে। এভাবে 1 মিনিট ভাজার পরে টমেটো কুচি অ্যাড করে দিতে হবে। এভাবে পেঁয়াজ, রসুন ও টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটাও অ্যাড করে দিতে হবে এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষতেও হবে। কষার জন্য যে সমস্ত মশলাগুলো আমি ইউজ করব সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এই কটায় মশলা ছাড়া আর কোনো রকম মশলা লাগবে না। এবং স্বাদের জন্য পরিমাণ মতো লবণ তো দিতেই হবে। এরপর সব মশলাগুলো দেওয়ার পরে চিকেনটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং কষতে হবে। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ পর্যন্ত না এইভাবে তেলটা ছেড়ে যায়। এবার যখন চিকেনটা মোটামুটি কষা হয়ে যাবে তখন সামান্য পরিমাণে জল অ্যাড করতে হবে এবং চিকেনটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওপর থেকে আদা কুচি এইভাবে ছড়িয়ে দিতে হবে এবং নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা এবং হালকা চিনি ছড়িয়ে দিতে হবে। তাহলেই আমার রেডি চিকেন কষা। তো তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং বাড়িতে ট্রাই করো। এখন এত গরম পড়েছে যে বেশি মশলাদার খাবার খাওয়াও যাচ্ছে না, আবার টেস্টি খাবার ছাড়াও যাচ্ছে না। তো আমরা এইভাবেই টেস্টি চিকেন রান্না করতে পারি খুব কম মশলা দিয়ে।